5টি আলামত যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আপনি মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই 5টি আলামতকে আমি বলে দিচ্ছি। আপনি যদি দেখেন আপনার সংসারের মধ্যে যে কেউ অসুস্থ হয়ে পড়েছে, এমন অসুস্থ হয়ে পড়েছে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, হতে পারে তাকে জাদু করেছে, শুধু তার নাম নিয়ে জাদু করেছে, এই জন্য যার নামে দিয়ে জাদু করবে সেই শুধু অসুস্থ হবে। এমন অসুস্থ হয়েছে কোনো ঔষধেও কাজ হচ্ছে না, ডাক্তার আপনি ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, ঔষধ আপনি ঘুরিয়ে ফিরে সেবন করাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না। আরে দেখতেছেন দিন দিন রোগ বেড়েই চলছে, আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন। তারপর পরিবারে যারা রয়েছে তারাও অস্থির হয়ে পড়েছে আপনার খেদমত করতে করতে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয়, কোনো ঔষধে যখন কাজ না হবে তখন আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনার বাসাবাড়িতে তাবিজ রয়েছে, আপনাকে ক্ষতি করার জন্য তাবিজ পুঁতে রেখেছে আপনার শত্রুরা। প্রিয় ভাই বোনেরা, সেই তাবিজ যদি আপনি নষ্ট করতে না পারেন তাহলে আরো বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন, দিন দিন আরো রোগ বেড়ে যাবে, মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবে। তাহলে 1 নম্বর, যদি দেখেন অসুস্থতা বেড়ে যায়, অসুস্থ রোগী দিন দিন বাড়ছে, তাহলে আপনি মনে করবেন জাদু করা হয়েছে। কেমন করে কাটবেন বলে দেবো। তারপর 2 নম্বর, আপনার রিজিকের মধ্যে যদি বরকত না আসে, যত টাকা আপনি ইনকাম করতেছেন কোনোটাই দেখেন কাজ হচ্ছে না, একের পর এক খরচ হয়ে যাচ্ছে, কোনো বরকত নেই, রহমত নেই, কিছু নেই। অর্থাৎ আপনার ইনকামের মধ্যে কোনো উন্নতি নেই, বরকত নেই, যত টাকাই আপনি ইনকাম করতেছেন। তাহলে 1 নম্বর, যদি অসুস্থতা বেড়ে যায়, কোনো ঔষধে কাজ না হয়। তারপরে 2 নম্বর, যদি আপনার রিজিকের মধ্যে বরকত না থাকে, রহমত না থাকে, আরো মাস গেলে আপনাকে অনেক টাকা ঋণ করতে হয়, আপনি এরকম করে অস্থির হয়ে পড়ছেন, কি করবেন, আপনি সংসার চালাতে পারছেন না, হিমশিম খাচ্ছেন। তারপরে 3 নম্বর, আপনার বাসাবাড়িতে যদি ছোট শিশু থাকে, বাচ্চা থাকে, তাহলে এত কান্না করে আপনার ফ্যামিলির সকলে অস্থির হয়ে পড়ে। যতই আপনি পানি পড়া দেন, পানি পড়া ছিটান, হুজুরকে আইনা, তারপরে অনেক কিছু করেন, কোনো কাজ হয় না। দেখেন আপনাকে তাবিজের মাধ্যমে আপনার ঘরে তাবিজের মাধ্যমে ক্ষতি করেছে, এই জন্য সেই ছোট বাচ্চাও কান্না করে। তারপরে 4 নাম্বার, আপনি যদি ঘরের মধ্যে এসে দেখেন আপনার ঘরের মধ্যে থাকতে ভালো লাগে, কোনোভাবেই আপনি থাকতে পারছেন না, আপনার কাছে এমন মনে হয় যে আপনাকে ঘর থেকে কেউ বের করে দিচ্ছে এরকম। কিন্তু আবার ঘর থেকে যখন বের হয়ে যাবেন তখন দেখবেন আপনার মনের মধ্যে প্রশান্তি আসে, আপনি আপনার বাসাবাড়ির মধ্যে থাকতেই পারছেন না কোনোভাবে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। তারপর 5 নাম্বার, যদি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে শুধু হুটহাট ঝগড়াঝাটি লাগে, কারণে অকারণে শুধু ঝগড়াঝাটি লাগে, কোনোভাবেই ঝগড়াঝাটি থামে না, শুধু ঝগড়া লেগেই থাকে, মনোমালিন্য, তাদের মধ্যে কোনো মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, একই জায়গায় থাকে কিন্তু মিল মহাব্বত নেই, শুধু ঝগড়া লাগে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি তাবিজের মাধ্যমে আক্রান্ত হয়ে পড়েছেন, জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, সাথে সাথে নষ্ট করবেন। এই 5টি আলামত যদি দেখেন তাহলে মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে, যদি ঘরের মধ্যে এরকম এই আলামতগুলো দেখা যায়, অনেকে বুঝে যে তাহলে আমাদের বাসাবাড়িতে হয়তো কেউ জাদু করছে, ইতিপূর্বে তো আমাদের বাসাবাড়িতে এরকম ছিল না, অনেক শান্তি ছিল, এখন হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেল। তো একটা কাজ করে কবিরাজ ডাকি বা হুজুর ডাকি, ডেকে আমাদের বাসা থেকে তাবিজ উঠিয়ে, আপনি যদি হাজারো তাবিজ উঠান তাহলে কাজ হবে না, উঠিয়ে যদি সাগরে ফেলে দেন তাতেও কাজ হবে না। এই তাবিজ নষ্ট করতে হবে, উঠানো একটা জিনিস আর নষ্ট করে একটা জিনিস। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, তাবিজ তো আপনার নাম লেখাই হয়ে গেছে, এই তাবিজ উঠেই ফালাই দিলে তো কাজ হবে না, এই তাবিজকে নষ্ট করতে হবে। তাই তাবিজকে নষ্ট করতে হলে আপনাকে পানি রেডি করতে হবে, পানি পড়ার মাধ্যমে আপনি এই তাবিজ নষ্ট করতে পারবেন। কোন কোন সূরা দিয়ে আপনি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তো আমাদের সমাজে কি করে, হুজুর ডাকে বা কবিরাজ ডাকে, দেখবেন তারপরে কি করে, হুজুরে বলে অমুক অমুক জায়গায় খনন করে, অমুক অমুক জায়গায় তাবিজ আছে, হুজুরে জান না, হুজুরে রেখেছে তাবিজ। তো প্রিয় ভাই বোনেরা খেয়াল করবেন কথাগুলো। তো কি করে, অনেক সময় আপনি খুঁজবেন, আপনি হুজুর না, আপনি কবিরাজ না, কবিরাজ দেখবেন বসা আছে, আপনি খনন করবেন, খুঁজবেন অনেক সময় বসে, কিন্তু আপনি একটা তাবিজও পাবেন না। আর যখন দেখবেন কবিরাজ আসছে, 2-1টা লাড়া দিয়েছে একটা তাবিজ, এই চিপায় তাবিজ ঢুকে তারপরে সে খুঁজছে,
হ্যাঁ, খনন করে, মাটি খনন করে, তারপর দেখায় যে এই যে তাবিজ, কিন্তু তাবিজ আদাও ভাবে পাবে না। ভাই বোনেরা, যে তাবিজ পুঁতে রাখছে সে পাবে। আর আপনার বাসা বাড়িতে যে তাবিজ যদি পুঁতে রাখে, তাহলে পুরো মাটি তো আপনার নাড়াইতে হবে। কোন জায়গায় সেটা তো আপনি জানেন না। দু এক জায়গায় আপনি খনন করে কি পাবেন সে তাবিজ? যদি জানতেন অমুক অমুক জায়গায়, তাহলে আপনি খনন করে নিয়ে আসতেন। প্রিয় ভাই বোনেরা, তো এখন এই তাবিজ উঠে ফেললে কাজ হবে না, নষ্ট করতে হবে। আর এভাবে এই কাজগুলো করবেন না। আপনি যদি পারেন তাহলে দেখা যায়, আমি যে সূরাগুলোর কথা বলবো, এক হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার পানিটা রেডি করে দেন, এই সূরা পাঠ করে আমি পারি না, আমার পানিটা রেডি করে দেন। আর আপনি যদি পারেন তাহলে তো ভালো, তাহলে তো ভালো, আপনি নিজেই করতে পারবেন। কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, যখন এই আলামতগুলো আপনার মধ্যে দেখা যাবে, কাল বিলম্ব করবেন না, সময় নষ্ট করবেন না, সাথে সাথে আপনি পানি রেডি করে তারপরে তাবিজ নষ্ট করবেন। কিভাবে নষ্ট করবেন বলে দিচ্ছি। শুরুতেই আপনাকে পানি রাখতে হবে, বোতলে পানি নেবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। করে আপনার পানির সামনে নিয়ে আপনি সেই সূরাগুলো আপনি পাঠ করবেন। কেবল মুখে বসবেন, উত্তম পোশাক পরিধান করে। প্রিয় ভাই বোন, এখন বলতে পারেন, হুজুর যে সূরাগুলোর কথা বলবেন সেগুলোকে আমি পারবো? আপনি যদি না পারেন তাহলে ভালো একজন দিনদার হুজুরকে দিয়ে পড়াবেন, তাকে আপনি হাদিয়া প্রদান করবেন। সাধ্য অনুযায়ী আপনার বেশি আপনি হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন, তার কারণ পারিশ্রমিক দেওয়া যাবে। আপনার একটু কাজ করে দিচ্ছে, এখন অনেক সময় ধরে কাজ করছে, আপনি অল্প কিছু সামথিং দিলেন, সেটা করবেন না। আপনি অনেক বেশি দিবেন, সেজন্য খুশি হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, তো আপনার পানিটা যদি রেডি করে দিতে পারে, তারপরে যদি আপনি সেই পানি আপনি ব্যবহার করতে পারেন, অবশ্যই তাবিজ নষ্ট হয়ে যাবে। তাবিজের যে কার্যকারিতা ছিল নষ্ট হয়ে যাবে। আপনি উঠে যদি বঙ্গোপসাগরেও ফিরে যান, তাতেও কাজ হবে না। আপনাকে তাবিজ নষ্ট করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কোন কোন সূরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম তো এই স্থানে বসে ইস্তেগফার পাঠ করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা একবার, তারপর আপনি সূরাতুল বাকারা পাঠ করবেন, সূরাতুল বাকারা পাঠ করবেন, তারপরে সূরাতুল ইয়াসিন পাঠ করতে হবে। সূরাতুল ইয়াসিন 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে সূরাতুল বাকারা, 3 নম্বরে সূরাতুল ইয়াসিন, 4 নম্বরে সূরাতুস সাফফাত। সূরাতুল ইয়াসিনের পরে সূরাটার নামই হলো সূরাতুস সাফফাত। তারপর 5 নম্বর আপনি পাঠ করবেন সূরাতুল মুজাম্মিল, 6 নম্বর সূরাতুল জিন পাঠ করবেন, 7 নম্বর সূরাতুল ইখলাস, 8 নম্বর সূরাতুন নাস। এভাবে আপনি পাঠ করবেন। যখন এভাবে পাঠ করা হয়ে যাবে, তারপরে সর্বশেষ আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার গুনে গুনে, পাঠ করে পানিতে ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর সূরাতুল বাকারা পুরোটা পড়তে হবে? হ্যাঁ, সূরাতুল বাকারা পুরোটা পড়বেন, সূরাতুল ইয়াসিন পুরোটা পড়বেন, সূরাতুল সাফফাত পুরোটা পড়বেন, তারপর সূরাতুল জিন, সূরাতুল মুজাম্মিল পুরোটা পড়ে তারপরে পানির মধ্যে ফু দিবেন। এভাবে এই সূরাগুলো পাঠ করে আপনার পানি রেডি করতে হবে। এখন বলতে পারেন, হুজুর এই বড় বড় সূরা, বেশি বড় না, এজন্য আপনি যদি না পারেন হুজুরকে দিয়ে পড়ান, হুজুরকে দিয়ে পানি রেডি করান। আপনি অনেক বেশি হুজুরকে হাদিয়ে দিবেন, যেন হুজুরের মন ভরে যায়, সে যেন খুশি হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর অনেক টাকার দরকার, অনেক সময় দরকার, দরকার নেই। ঠিক আছে, আপনার যে সমস্যাও তো দূর হচ্ছে না, আপনি দেখেন। কিন্তু পানি রেডি করার পর যখন আপনি পানি ব্যবহার করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার সমস্যা দূর হচ্ছে। অন্যথায় কোনোভাবেই দূর হবে না, যতই আপনি চেষ্টা সাধনা করেন না কেন। প্রিয় ভাই বোনেরা, এই পানি কি করবেন বলে দিচ্ছি। এই পানি আপনি সব ঘরের মধ্যে ছিটাবেন, সকালে এবং বিকালে, সকালে বিকালে, সকালে বা সন্ধ্যায়, এরকম আপনি ছিটাবেন। এবং যার সমস্যা রয়েছে, দেখেন যে অসুস্থ বা যে ছোট বাচ্চা কান্না করে, তাকে আপনি এই পানি পান করাবেন। যার যার এই সমস্যা রয়েছে তাকে তাকে আপনি পান করাবেন, অন্যথা অন্য কারো পান করাতে হবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি করতে পারেন, এমনকি অবশ্যই আপনার জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। তাবিজের মাধ্যমে যে জাদু করা হয়েছে সেই জাদু তাবিজও নষ্ট হয়ে যাবে, আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।